হ্যালো, আসসালামু আলাইকুম। মামাস ফুড ফ্যাক্টরিতে আপনাদেরকে স্বাগতম। আরও একটি কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে চলে আসলাম। এটি ছিল ক্যালেন্ডার থিম কেক। হাফ পাউন্ডের দুটা কেক একটা কেক বোর্ডের উপর বসবে এমন থিম। একটু ইউনিক ছিল, ট্রেন্ডিংও বলতে পারেন। কেকটি অর্ডার করেছিল একজন ভাইয়া। এটা হাফ পাউন্ডের চকলেট কেক ছিল। এটাতে প্যালেট নাইফের অনেক বেশি ওয়ার্ক ছিল। আমার আনুমানিক 2 ঘন্টার মতো লেগেছিল এই কেকটি তৈরি করতে। এই কেকটি ডেকোরেশন করতে করতে একটা কাহিনী বলতে চাচ্ছি। 2 দিন আগে একটা ভাইয়া নক দিয়ে আমাদের টাপ কেকগুলোর প্রাইস আস্ক করে। তো ওনাকে কেকের প্রাইস বলা হয়। দেন উনি বলে প্রাইস অনেক লো, অ্যান্ড প্রাইস লো হলে টেস্ট ভালো হবে না, টেস্ট অনেক বেশি খারাপ হবে। এখন 400 টাকা টাপ কেক, প্রাইস লো, বলছে এটা দেখতে 1200 টাকার মতো লাগছে, কিন্তু আপনাদের এত কম প্রাইসে সেল করে, নিশ্চয়ই এটা খেতে অনেক বেশি বাজে হবে কেকটি। আমার কথা হচ্ছে রিজনেবলের মধ্যে যদি আমি প্রাইস দিয়ে কেক সেল করি, এবং আমার কাস্টমারদের ফিডব্যাক অনেক বেশি ভালো, আপনারা আমার পেজে গিয়ে দেখতে পারেন। এখন উনি বলল যে আমাদের কেকের প্রাইস যেহেতু লো, তো খেতেও ভালো হবে না। এটা কোন ধরনের মেন্টালিটি আমি ঠিক জানি না, যে এখন মানুষের এই 300-400 টাকা দিয়েও একটা টাপ কেক বাসায় নিবে এমন অনেকেরই সামর্থ্য না থাকে না। তো রিজনেবলের মধ্যে যদি এটা নিয়ে খেতে পারে তাহলে তো ভালোই। এরপর আমি ওনাকে বললাম যে যেটা চকলেট গানাশ দিয়ে তৈরি করে ওটা আপনি নিয়ে খান, তাহলে 800 টাকার মধ্যে হবে, আপনি নিয়ে খেতে পারেন। তো উনি আর কোনো অ্যান্সার দিল না। তাহলে উনি কিসের জন্য আমাদের কেক বাজে হবে বা সামথিং এগুলো বলবে? উনি টেস্ট না করেই একটা মন্তব্য করে দিল প্রাইস লো, সেজন্য কি কেকের আমরা কি ভালো ক্রিম দিচ্ছি না? আমরা তো 550 টাকা দামের ক্রিম ইউজ করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।